মোহাম্মদ সেলিম সিপিআইএম এর রাজ্য সম্পাদক। বর্তমান সময়ে রাজনৈতিক নানা চাপ যে তার উপর রয়েছে সেটা বোঝা যাচ্ছে ভীষণভাবে। কেন? কারণ তার অভিব্যক্তি তো বলে দিচ্ছে সে কথা। কি জন্য বলছি বলুন তো? ইতিমধ্যেই নিশ্চয়ই ভিডিও আপনারা দেখে নিয়েছেন, যে ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। মোহাম্মদ সেলিম তিনি একেবারে মেজাজ হারালেন বলা চলে না। মোহাম্মদ সেলিমকে প্রশ্ন করা হয়েছিল সাংবাদিকদের তরফ থেকে এবং তিনি কার্যত সেই প্রশ্নের উত্তর দেননি। উত্তর তিনি নাই দিতে পারেন, কিন্তু তিনি কি করলেন? তিনি যে ঘটনাটা ঘটালেন সেটা সত্যি একাধিক প্রশ্ন তুলছে, সেটা সত্যি নিন্দনীয় বলা চলে। কেন নিন্দনীয়? কারণ একজন সাংবাদিক প্রশ্ন করতেই পারে, প্রশ্ন করা সাংবাদিকদের কাজ। তিনি উত্তর দেবেন কি দেবেন না সেই অধিকার তার রয়েছে, তিনি সেই সিদ্ধান্ত নিতেই পারেন, উত্তর নাই দিতে পারেন। তিনি কি করলেন? তিনি করলেন যে গাড়িতে উঠলেন, শুধুমাত্র উঠলেনই না, গাড়ির যে জানালার কাঁচ সেই কাঁচটি নামালেন এবং সেই কাঁচ নামানোর পরে তিনি একটি কলার খোসা সাংবাদিককে দেখিয়ে দিলেন। একবার নয়, দুবার তিনি এই কাজ করলেন। স্বাভাবিকভাবে বোঝাই যাচ্ছে যে তার ওপর একটা রাজনৈতিক চাপ রয়েছে এবং রাজনৈতিক চাপ যেহেতু রয়েছে সেই জন্য হয়তো তিনি এই ধরনের কাজ করে ফেলছেন বা করছেন। কিন্তু এটা কি কাম্য? কোনোভাবে এটা কি কাম্য হতে পারে? একজন বর্ষিয়ান সিপিআইএম নেতা, একজন সিপিআইএম এর রাজ্য সম্পাদক, তিনি একজন রাজ্য সম্পাদক সিপিআইএম এর, তার কাছ থেকে সাধারণ মানুষ এই ধরনের ব্যবহার, এই ধরনের আচরণ, তারা কি এটা তাদের কাছে কাম্য? এই ধরনের ব্যক্তিত্বের কাছে এটা কাম্য? প্রশ্নটা থাকছে। এবং সেই জায়গায় বলতে হয়, যেমন শুরুতেই বললাম, যে তিনি বর্তমানে বেশ কিছু ক্ষেত্রে রাজনৈতিক দিক থেকে চাপে রয়েছে, সেটা বোঝাই যাচ্ছে। কি কারণে রাজনৈতিক ক্ষেত্রে চাপে রয়েছে, কবে থেকে চাপে রয়েছে? আপনাদের মনে থাকবে যে হুমায়ুন কবিরের সঙ্গে দলকে না জানিয়ে তিনি বৈঠক করেছেন, দেখা করেছেন এবং সেই বৈঠকের পর থেকে তার উপর বেশ খানিকটা চাপ রয়েছে। আমরা দেখেছি যে বিভিন্ন সময় এই নিয়ে নানান ধরনের মন্তব্য এসেছে এবং সিপিআইএম এর যারা তরুণ তুর্কি রয়েছেন তারা এই বিষয় নিয়ে বিভিন্ন সময় সরব হয়েছেন এবং সেই বিষয় নিয়ে সম্প্রতি আমরা দেখেছি যে প্রতীকুর রহমান তিনিও চিঠি দিয়েছেন এবং এই ঘটনার বিরোধিতা তারা বারবার করেছেন যে একেবারে হুমায়ুন কবিরের সঙ্গে তিনি দেখা করেছেন দলকে কোনো রকমভাবে না জানিয়ে। কেন করেছেন সেই বিষয় নিয়ে একটা ডামাডোল বর্তমানে চলছে। সে যাই হোক, প্রশ্নটা এটা নয়। প্রশ্নটা হচ্ছে, হতেই পারে সামনেই নির্বাচন যেহেতু এসে যাচ্ছে সেই কারণে একটা রাজনৈতিক চাপ এই মুহূর্তে কাজ করতেই পারে, কিন্তু একজন রাজ্য সম্পাদক, সিপিআইএম এর রাজ্য সম্পাদক, তিনি কিনা সাংবাদিককে কলার খোসা দেখাবেন? এটা কখনো হতে পারে? সাংবাদিক তো তার কাজ করবেনই। প্রত্যেক সাংবাদিক, আমরা তো তাদের কাছ থেকে উত্তর জানতে চাইবো, যে কোনো প্রশ্ন আমরা করতেই পারবো, এটা তো আমাদের কাজের মধ্যে পড়ছে। তিনি উত্তর দেবেন কি দেবেন না সেটা অবশ্যই তার বিষয়, সেই নিয়ে কোনো রকমভাবে চাপ সৃষ্টি করা হয়নি। সেই জায়গায় দাঁড়িয়ে তিনি চাইলে পারতেনই একেবারে গাড়িতে উঠে কোনো রকমভাবে গাড়ির জানালার কাঁচটি সেটিকে না নামিয়ে তিনি সোজা বেরিয়ে যেতে পারতেনই, কিন্তু তিনি সেটা করলেন না। তিনি কি করলেন? গাড়ির কাঁচটি নামালেন। সেই সময়, যে সময় তিনি গাড়ির কাঁচটি নামালেন, সাংবাদিক ভেবেছিলেন হয়তো তিনি তার প্রশ্নের উত্তর দেবেন, কিন্তু না, তিনি উত্তর দেওয়ার জন্য কাঁচটি নামাননি। সেটা পরবর্তীতে বোঝা গেল। তিনি কি করলেন? কলার খোসা দেখিয়ে দিলেন এবং কি বললেন যে এটা কলার ছাল। সেই কথা এবং তার যে অভিব্যক্তি, সেই অভিব্যক্তি নিয়ে ইতিমধ্যে কার্যত জলঘোলা হতে শুরু করেছে। সাধারণ মানুষ একাধিক প্রশ্ন তুলছে, প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলেও, যে কিভাবে তিনি একজন বর্ষিয়ান নেতা হয়ে দীর্ঘদিন ধরে তিনি একজন নেতা হিসেবে কাজ করেছেন, মানুষের হয়ে কাজ করেছেন, তিনি কিভাবে করতে পারেন? যে দল 34 বছর রাজত্ব করেছে এই বাংলায়, সেই দলের সম্পাদক তিনি, রাজ্য সম্পাদক তিনি, তার কাছ থেকে এই ধরনের আচরণ কি কাম্য? না, এই ধরনের আচরণ কাম্য নয় এবং এর বিরোধিতা আমরা করি।
এর বিরোধিতা আমরা প্রতি মুহূর্তে করব। সাংবাদিকের কাজ প্রশ্ন করা, উত্তর দেবেন কি দেবেন না সেটা অবশ্যই যাকে প্রশ্ন করা হচ্ছে তার উপরেই থাকছে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। হতেই পারে তিনি উত্তর দিতে নাই চাইতে পারেন, কিন্তু তিনি তাই বলে কখনো কলার খোসা বা যে কোনো জিনিস, এই ধরনের জিনিসগুলো তিনি করতে পারেন না। কলার খোসা দেখিয়ে তিনি চলে যেতে পারেন না। একজন সাংবাদিক হিসেবে এই ধরনের ঘটনার চূড়ান্ত বিরোধিতা আমিও করছি, চূড়ান্ত ক্ষোভ প্রকাশ আমিও জানাচ্ছি, কারণ এই ধরনের ঘটনা কখনোই কাম্য নয়। বিশেষত সিপিআইএম এর রাজ্য সম্পাদক হিসেবে মোহাম্মদ সেলিম যখন রয়েছেন, তার কাছ থেকে তো এই ধরনের ঘটনা